আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আইসিটি কেয়ার ভিডি থেকে আবারও তোমাদেরকে স্বাগতম জানাই। তো আমরা বিশেষ গেট দেখতেছিলাম। তো বিশেষ গেটের আমাদের দুইটা গেট ছিল, একটা হচ্ছে এক্স ওভার আর একটা হচ্ছে এক্স নর গেট। তো আমরা অলরেডি এক্স ওভার গেটটা আমরা কমপ্লিট করছি। তো আজকে আমরা এক্স নর গেটটা দেখবো, ঠিক আছে। তো আমি এক্স ওভার গেটের আমাদের হচ্ছে ইনপুট যেটা ছিল, জাস্ট এক্স নর গেটটা কি হবে, আমাদের আউটপুটটা জাস্ট ওইটার হচ্ছে অপোজিট, ঠিক আছে। তো আমরা এক্স ওভার গেটে কি দেখছিলাম যে আমাদের যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে, কি দেখছিলাম যে বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হচ্ছিল, তাই না। তো এক্স নোয়ার গেটে কি হবে, জাস্ট উল্টাটা, যে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আমাদের আউটপুট জিরো পাবো, আর অন্যথায় যেমন হচ্ছে জোড় সংখ্যক শূন্য বা জোড় সংখ্যক ওয়ান থাকলে আমরা হচ্ছে আউটপুটে হচ্ছে ওয়ান পাবো, ঠিক আছে। তো এইটা এভাবেই কাজ করে। আর এই ধরনের গেটগুলো সাধারণত আমাদের অ্যাডার এবং বিভিন্ন কাজে আমাদের ইউজ করতে হয়। তো আমাদের জাস্ট জানতে হবে এখানে এই গেটের প্রতীকগুলো সংখ্যা সাধারণত আসে না। তো দেখো এটার প্রতীক আমরা এভাবে আঁকবো যে দুইটা ইনপুট যদি আমরা নেই, এ আর বি। তো আমাদের ওয়ার গেটটা কেমন ছিল, জাস্ট এমন ছিল, তাই না। জাস্ট এখানে কি করবো, একটা যে বাবলস বা নট নিয়ে আসবো। তো এইটাই হচ্ছে আমাদের কি, জাস্ট এ এক্স ওয়ার ভি, তার উপর একটা জাস্ট এই যে কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। বা এটাকে আমরা দেখো আরেকটা ভাবে লিখতে পারি। জাস্ট এটা আমরা যদি এটাকে আমরা লিখতে পারি জাস্ট এ, এইভাবে আমরাও লিখতে পারি এটাকেও। জাস্ট এটাও আমাদের বোঝা হবে যে এক্স নর গেট, এটাও আমাদের বোঝা হবে এক্স নর গেট, ঠিক আছে। সো আমরা আজকে এখন কি শিখতেছি, আমরা শিখতেছি এক্স নর গেট। তো এটা হচ্ছে আমাদের কি, জাস্ট এক্স নর গেটের প্রতীক, ঠিক আছে, প্রতীক, প্রতীক আচ্ছা গেল। তো আমরা হচ্ছে এটা আর তিনটার জন্য হলেও হচ্ছে জাস্ট সেম। যদি হচ্ছে এ, আমরা বি সি নিব, নেওয়ার পরে হচ্ছে এই যে, তারপর এই যে এটাও, তাহলে আমরা কি করতাম, এ এক্স জোর ভি এক্স জোর সি, এটাকে জাস্ট একটা এর উপরে কি করতাম, আমরা একটা বার বা কমপ্লিমেন্ট দিয়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আশা করি প্রতীক পারবো। দেখো আমরা যখন এক্স ওয়ার্গেট শিখছিলাম, তো আমরা দেখছিলাম যে ওইটার একটা সমীকরণ আছে। তো সেম ভাবে এটার একটা আলাদা সমীকরণ আছে। আমরা যখন বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা দেখব, তখন আমরা দেখবো যে আমাদের এই সমীকরণগুলো লাগে, ঠিক আছে। তো আমরা এর পরের ভিডিওতে আশা করি দেখবো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি হচ্ছে এই যে এইভাবে। এইটা যে কই কথা, এইটা যে কথা আমাদের এ, যে এইটা মানে আমাদের এক্স নর গেট। সো হচ্ছে আমরা কি বলতে পারি, এইটা এবং এইটা একই জিনিস। তো আমরা হচ্ছে এইটার জন্য আমরা হচ্ছে প্রতীক তো অলরেডি দেখলাম। আমরা এটা ডিজিটাল যে সার্কিটটা দেখবো না, আমরা হচ্ছে লজিক গেটের মাধ্যমে আমরা এটা প্রুভ করব, সরি আমরা দেখব, এবং হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে দেখব। এবং তার আগে আমরা কি করব, যে সত্যক সারণীটা দেখে নেব। সত্যক সারণী দেখো আমরা হচ্ছে এইটার ক্ষেত্রে তো আমাদের কি হবে, আমাদের হচ্ছে দুইটা ইনপুটের জন্য আমরা একটু দেখি। সো এটা ধরে নাও যে আমাদের এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো 1 2 3 4, এবং ইনপুট কয়টা হবে, যে দুইটা, তাহলে এ ভি, এটা হচ্ছে আমাদের এ এক্স নট বি, তাই না। তো 0 1 0 1 0 0 1 1 এভাবে, তাই না। তো এখন দেখো আমরা জাস্ট কি বললাম, যে এইটার ক্ষেত্রে আমি আবার বলি যে আমাদের এখানে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আমাদের আউটপুট হবে শূন্য। কি বললাম, আবার বলবো যে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট শূন্য। এবং দেখো যদি দুইটা জিরো থাকে, মানে জোড় সংখ্যক যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যক ওয়ান থাকে, মানে জোড় সংখ্যক জিরো অথবা জোড় সংখ্যক ওয়ান থাকে, তাহলে আমাদের আউটপুটের মান হবে ওয়ান। অন্য সকল ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে জিরো। তার মানে কি বললাম, জোড় সংখ্যক যদি শূন্য থাকে, দেখো এখানে জোড় সংখ্যক দুইটা শূন্য মানে জোড়, তাহলে এখানে হচ্ছে ওয়ান। এটা দেখো একটা জিরো একটা ওয়ান, মানে একটা ওয়ান, বিজোড় সংখ্যক ওয়ান, তাহলে এটা শূন্য। এটা দেখো বিজোড় সংখ্যক ওয়ান বা বিজোড় সংখ্যক জিরো, তাহলে এটা জিরো। আর দেখো এটা হচ্ছে জোড় সংখ্যক ওয়ান, তাহলে এটা আমাদের মানটা হচ্ছে জাস্ট ওয়ান হবে, ঠিক আছে। সো বিজোড় সংখ্যক ওয়ান বা বিজোড় সংখ্যক শূন্য থাকলে আমাদের হচ্ছে আউটপুটের মান ওয়ান হবে। আচ্ছা এখন দেখো আমরা এইটা করব, ঠিক আছে। আমরা এই যে সত্য সারণীর মাধ্যমে এই জিনিসটা দেখব যে এইটার আউটপুট আর এইটার আউটপুট সেম হয় কিনা। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট আমরা হচ্ছে এই যে লাইনগুলো নেই,
তাহলে আপনাকে দেখি আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে এ বি, এখানে এ বার বি বার লাগবে, তাই না? বার মানে কি? কমপ্লিমেন্ট, নট গেট, তাই না? আচ্ছা, এ বি এর এন্ড লাগবে, এবং এ বি এর এন্ড লাগবে, আর এই দুটার যোগ করতে হবে শেষে, তাই না? তো আমাদের এই পর্যন্তই হচ্ছে, করলে হচ্ছে। তো আমাদের এখানে দেখো কয়টা লাইন লাগতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, কারণ আমাদের এখানে সাতটা কলমের দরকার হচ্ছে, কলমের। তাহলে আমরা জানি ইনপুট কি এ বি, আর আমাদের দরকার কি এ বার বি বার, আর দরকার কি আমাদের এ অ্যান্ড ভি, আর একটা দরকার কি এ বার অ্যান্ড বি বার, আর একটা দরকার কি আমাদের এ ভি প্লাস অর এ বার অ্যান্ড বি বার, তাই না? এটা দরকার। আর আমরা জানি এখানে আমাদের চারটা লাইন নিতে হয় না, তাও নিয়ে নেই। সো দেখো এখন আমরা এখানে আমরা দেখো আমরা এতক্ষণ যে আমরা ওয়ার গেট, তারপর হচ্ছে অ্যান্ড গেট, নট গেট শিখলাম। তো এগুলো আমাদের দরকার। আমরা জানি কি এটা আমাদের যৌগিক গেট, যৌগিক গেটের মধ্যে আমাদের দুই ধরনের গেট থাকে, তাই না? একটা হচ্ছে কি সার্বজনীন গেট, আর একটা বিশেষ গেট। এগুলোকে যৌগিক গেট কেন বলা হয়? কারণ এইগুলো হচ্ছে একাধিক গেটের সমন্বয়ে তৈরি। তো দেখো এখানে আমাদের হচ্ছে নট গেটের দরকার হচ্ছে, অ্যান্ড গেটের দরকার হচ্ছে, আবার এখানে ওয়ার গেটেরও দরকার হচ্ছে, তাই না? তো দেখো আসলে এখানে এতগুলো কাজ হয় এখানে আসলে, কিন্তু আমরা এটা জাস্ট একটা গেটের মাধ্যমে এই কাজটা করতে পারি। তো আমাদের সার্কিটের খরচ কমাতে মাঝে মাঝে আমরা এই যে এক্স নর গেটটা ইউজ করবো, ঠিক আছে? সো আমরা দেখো এখানে দুইটা ইনপুট, মেন ইনপুট কিন্তু এই দুইটা, তাই না? এই যে এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। দেখো আমাদের 0 1 0 1 ডাবল 0 1 1 এভাবে নেই, তাই তো? তাই তো। এখন দেখো আমরা শিখছি এ থাকলে এ বার বলতে এ নট কিভাবে করতে হয়। দেখো এই যে এই লাইনটা 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, আচ্ছা 1 থাকলে 0, এটা আবার দেখো এই যে বি, তাহলে এটা হচ্ছে বি এর বার, তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। জাস্ট একটা আরেকটার অপোজিট, উল্টো উল্টা, মানে উল্টো হবে, প্রুফ হবে, প্রুফ। যেটা আমরা প্রুফ বলতে পারি, কমপ্লিমেন্ট বলতে পারি, অথবা বার বলতে পারি, তুমি যেটা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করে, জাস্ট উঠতে দেবে, তাই না? আচ্ছা গেল। এখন দেখো আমাদের এ অ্যান্ড বি করতে হবে, জাস্ট এটা সিম্পল অ্যান্ড গেটের কাজ, এ অ্যান্ড বি করব। তো দেখো এ অ্যান্ড বি মানে কি, আমরা আর অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের যখনই সবগুলো ইনপুটের মান 1 হয় তখনই আউটপুটে 1 পাই, অন্যথায় 0। কারণ এখানে দুইটা 0, তখন দেখো এই দুইটা লাইনে 0, এখানে একটা 0 আছে 0, এখানে একটা 0 আছে 0, এখানে মাত্র দুইটা 1, সোলভ মানে আমাদের এখানে দুইটা ইনপুটে 1, তাহলে আমাদের একমাত্র আউটপুট 1 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা পরে দেখো আমাদের এ বার আর হচ্ছে বি বার, মানে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মধ্যে আমরা অ্যান্ড গেটের যে সম্পর্ক সেটা করব। তো আমরা অলরেডি জানি যে আমাদের একমাত্র যখন দুইটা মাত্র 1 হয় তখনই আমাদের ইনপুটে 1 হয়, আর যদি একটা শূন্য থাকে বা একটা 0 থাকে তাহলে 0। তাহলে এখানে 0, এই দুইটা লাইন নিয়ে কিন্তু আমি কাজ করতেছি, দেখো ভালো করে দেখো। তাহলে 1 0 তাহলে 0 0 1, তাহলে একটা 0 0 আছে 0, এখানে দুইটা 0, তাহলে তো অবশ্যই 0, তাই না? এখন আমাদের কি কাজ দেখো, এই দুইটা, এই দুইটা কলমের মধ্যে আমরা কি করব, ওয়ার করব। আর ওয়ারের ক্ষেত্রে আমাদের কি, যখন আমাদের একটা মাত্র ইনপুটের মান 1 থাকলে আমরা আউটপুটে 1 দেব, আর যখন দুইটা ইনপুটের মান 0 তখনই 0। আর তোমরা এটা ওয়ার গেটের ভিডিও দেখো, এখানে হচ্ছে একটা ইনপুটের মান 1 আছে, 0 1, একটা তো 1 আছে তাহলে এটা 1, এটা দুইটা 0 তাহলে এখানে 0, এটা দুইটা 0 তাহলে এখানে 0, আর এখানে 1 0, যে একটা 1 আছে তাহলে 1। দেখো আমরা এখানে আউটপুটটা কি পাইছি, দেখো ভালো করে দেখো, 1 0 0 1, আর এখানেও দেখো আমাদের আউটপুটটা 1 0 0 1। তাহলে দেখছো যে এইটা মানে এই সমীকরণটা, এই যে এইটা আর এইটা একই কথা, ঠিক আছে? ঠিক আছে, তো হলো আমরা পারবো, তো বললো আমরা পারবো না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে এক্স নর গেটের আমাদের সত্য সারণী, এটা হচ্ছে আমাদের সাধারণ সত্য সারণী, আর এটা হচ্ছে আমাদের সত্য সারণীর মাধ্যমে আমাদের এই সমীকরণ দুইটা যে সমান এটা দেখানো হলো। তো পরীক্ষায় যদি আমাদের এই ধরনের অ্যান্সার করতে বলো আমাদের কখনো, তাহলে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে? তা আমাদের লাস্ট, আমরা এইটুকু মুছে দেই, আমাদের লাস্ট হচ্ছে কাজটা হচ্ছে কি, আমাদের লাস্ট কাজটা হচ্ছে জাস্ট এইটা আমরা প্রতীক দেখলাম। এখন যদি আমাদের হচ্ছে লজিক গেট দিয়ে জাস্ট এটা দেখাইতে বলে বা বাস্তবায়ন করতে বলে, জাস্ট মৌলিক গেট, এটার প্রশ্নটা কি হবে যে মৌলিক গেট দিয়ে আমাদের এক্স অর গেট বাস্তবায়ন কি, এটা জাস্ট মৌলিক মৌলিক গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, যদি গেট বাস্তবায়ন করতে বলে তখন আমরা এভাবে করবো,
দেখো কিভাবে, দেখো এখানে এ বি দুইটা ইনপুট, তাই না? তাহলে আমাদের কাজ কি এ আর বি দুইটা ইনপুট নেওয়া, এখান থেকে দুইটা লাইন টানা। এটার মানে কি, জাস্ট এখান থেকে আমরা ইনপুট লাইনের সংযোগ দিব। ধরে নিতে পারো এটা একটা কারেন্ট বা হচ্ছে তোমার হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন। তো আমাদের দেখো এখানে কি লাগবে, আমাদের এ এবং বি এর কমপ্লিমেন্ট লাগে, তাই না? জাস্ট এ আর বি এর কমপ্লিমেন্ট লাগে। তো আমি এটা একটু এইভাবে লিখি, উল্টাই লিখি। দেখো আমরা জানি কি যে এ এক্স নট বি মানে হচ্ছে এ বি অর এ বার অ্যান্ড বি বার, এইটা, তাই না? জাস্ট আমরা এইটার জন্য একবার, এটার জন্য তো আমরা জানি এটার প্রতীক কেমন, এই যে এটার প্রতীক হচ্ছে আমাদের এরকম, তাই না? এটার জন্য আমরা এখন আঁকবো। তো দেখো আমাদের কি দরকার হবে, এখানে এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট দরকার হবে। তাহলে আমরা এর কমপ্লিমেন্ট এভাবে আমরা করতে পারি, বা তুমি চাইলে এভাবেও করতে পারো। জাস্ট তোমার আঁকানো যেভাবে সুবিধা তুমি সেভাবে আঁকবা, তুমি অনেকভাবে আঁকতে পারো, ঠিক আছে? দেখো আমরা জানি কি যে নট গেট একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে না, একমাত্র আমাদের কোন মৌলিক গেটে একটা ইনপুট থাকে, এটা হচ্ছে আমাদের নট গেটের ক্ষেত্রে। দেখো এখানে আমরা এটা কি করলাম যে এ বার বা এ কমপ্লিমেন্ট, আর এটা কি করলাম বি কমপ্লিমেন্ট বা বি বার। তো এখন আমাদের কাজ কি, দেখো প্রথমে এই দুইটা করবো, তাই না? সো এ এবং অ্যান্ড এর মধ্যে বি করবো, বার করবো, তাহলে সরি অ্যান্ড গেট করবো। এ থেকে নিলাম আর বি থেকে সংযোগ নিয়ে আমি কি করলাম, দুটোর মধ্যে অ্যান্ড করলাম। এটা কি পেলাম আমরা, এ অ্যান্ড বি পাইছি, তাই না? আর পরে আমাদের কাজ কি করতে হবে, এ বার আর বি বারের মধ্যে অ্যান্ড করবো। তাহলে দেখো এখানে এ বার থেকে আমরা একটা সংযোগ নেব, বি বার থেকে একটা সংযোগ নেব, নিয়ে এই দুটার মধ্যে হচ্ছে অ্যান্ড করবো, এই যে করলাম। দেখি এইটা হচ্ছে এ বার আর বি বারের মধ্যে অ্যান্ড করছি। এখন দেখো এই দুইটার মধ্যে আমরা ওয়ার গেটের সম্পর্ক আছে, তাই না? তাহলে এটা আমরা কি করবো, জাস্ট ওয়ার করবো। তো আমরা ওয়ার গেটের প্রতীক হচ্ছে জানি, এভাবে একবার তাহলে একটু সুন্দর হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ওয়ার গেট। তাহলে দেখো এটা আমাদের কি পাইলাম, জাস্ট ওয়ার করলাম, এ ভি ওয়ার এ বার বি বার। বুঝতে পারছো? আর এটা মানে কি আমাদের এ এক্স নট হচ্ছে বি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো যে ওয়ার গেট মানে কি। দেখো এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল বা ইনপুট, এটা একটা সিঙ্গেল ইনপুট। তো এখানে এইটা যদি এটা এ হতো আর এটা বি হতো, তাহলে আমরা কি জানতাম, এ প্লাস বি হয় না? সো এটা হচ্ছে জাস্ট তাই, ঠিক আছে? বুঝছো তো? আশা করি বুঝছো। এটা যদি বলে যে মৌলিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করো, তাহলে এইভাবে, ঠিক আছে? তো এটা আমাদের এক্স নর গেট, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে, আমাদের ফেসবুকের পেজ আছে, তোমরা দিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আচ্ছা।